যে নারী পাকের ঘরে রান্না ঘরে ছোট্ট 3টি আমল করবে, যাই রান্না করুক কিন্তু 3টি ছোট আমল যদি করে তার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন, শান্তি দিবেন, পরিবারের সবাই ওই নারীকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সবাই সম্মান করবে, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত নাজিল করবেন, এই সংসার থেকে অভাব চলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। যদি পাকের ঘরে আপনি যদি ছোট্ট 3টি আমল যদি করতে পারেন, মা বোনদেরকে বলছি এই 3টি আমল আপনি চালু করে দেখেন, আপনার সংসারে কেমন করে উন্নতি হবে নিজ চোখে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে আমার মা বোনেরা, দিনী বোনেরা ভালো করে শুনুন। 1 নম্বর আমল হচ্ছে আপনারা যখন পাকের ঘরে প্রবেশ করবেন, রান্নাঘরে যখন প্রবেশ করবেন, তখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা সুন্দর করে শুদ্ধ করে সালাম দিবেন, শব্দ করে সালাম দিবেন। আপনি বলতে পারেন যে হুজুর রান্নাঘরে যদি কোনো মানুষ না থাকে তাহলে কি সালাম দিব? হ্যাঁ অবশ্যই আপনি সালাম দিবেন। রান্নাঘরে কোনো মানুষ থাকুক আর না থাকুক আপনি শুদ্ধ করে আপনি সালাম দিবেন। এই সালাম দেওয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সবাইকে সালাম দিতেন। নবীজি একদিন একজন সাহাবীর বাড়িতে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, 1 বার সালাম দিলেন, 2 বার সালাম দিলেন, 3 বার সালাম দিলেন, কিন্তু ওই ঘরের মধ্যে কেউ ছিল না। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসলেন, কিন্তু নবীজি ওই ঘরে প্রবেশ করলেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে সুন্নাহ। তো মা বোনদেরকে প্রথম নম্বরে যেই কথাটা বলবো, আপনি রান্না ঘরে পাকের ঘরে প্রবেশ করার আগে আপনি সালাম দিবেন, কোনো মানুষ থাকুক আর না থাকুক। যদি মানুষ না থাকে আপনার সালামের জবাব ফেরেশতারা দিয়ে দিবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর আমল হচ্ছে আপনি প্রতিটি কাজের শুরুতে রান্নাঘরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনি তরকারি কাটার সময় বিসমিল্লাহ পড়বেন। আপনি যখন ধৌত করবেন, চাল ধুইবেন ভাত রান্না করার জন্য, তখনই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন হলুদ দিবেন তরকারির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আপনি যখন মরিচ দিবেন, লবণ দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রান্নাটা অত্যন্ত সুস্বাদু করে দিবেন। আপনার রান্না খেয়ে পরিবারের সবাই আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনার পাকের প্রশংসা ফুল জুড়ি থাকবে আপনার পরিবারের সবার মুখে মুখে ইনশাআল্লাহ। সেজন্যে আপনি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আপনি যখন চুলাতে আগুন দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহর আমল যদি করেন আল্লাহ তাআলা আপনার উপর খাস রহমত নাজিল করবেন, ঘর থেকে আল্লাহ তাআলা অভাব দূর হয়ে যাবে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই পানি 1 ঢোক পানি পান করলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। এজন্য প্রতিটি কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। 3 নম্বর, আপনি যখন রান্না বান্না করবেন না হাত দিয়ে কাজ করবেন, কিন্তু জবান দ্বারা আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন। সবচেয়ে ছোট দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নামাজে যে দুরূদ আছে সে দুরূদও আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দুরূদ শরীফের আমল করতে পারেন। দুরূদ শরীফের আমল করলে সংসার থেকে অভাব দূর হয়ে যায়, আল্লাহ তাআলা বিপদ মুসিবত সব দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি দুরূদ পড়ে তার জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে নবীজি যে জান্নাতে থাকবেন, ওই নারী পুরুষ সে জান্নাতের মধ্যে থাকবেন। তাই আপনি এই ছোট্ট 3টি আমল রান্না ঘরে অবশ্যই পাকের ঘরে আপনি করবেন, তাহলে রান্না সুস্বাদু হবে। ছেলে মেয়েদের উপর আল্লাহ খাস রহমত নাজিল করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সকালে নাস্তা রেডি করতে হয়, দুপুরের খাবার রান্না করতে হয়, রাতের খাবার রান্না করতে হয়। রান্না যখনই করবেন মা বোনদেরকে আমি বলি এই ছোট্ট 3টি আমল করতে আপনি ভুলবেন না। আমি আবারও আপনাদেরকে সংক্ষেপে আমলগুলা বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে সালাম দিয়ে প্রবেশ করবেন। 2 নাম্বার হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন। 3 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। এই 3টি আমল করলে আল্লাহ পাক কপাল খুলে দিবেন, গায়বী রিজিক দিবেন, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ পাক মা বোনদেরকে এই রান্নাঘরে পাকের ঘরে 3টি আমল বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।